জয় শ্রী রাধে, জয় শ্রী বৃন্দাবন ধাম কি, জয় মায়াপুর ধাম কি। আশা করি আপনারা সবাই ভগবানের কৃপায় ভালো আছেন। অনেক দিন আমরা রাধা কৃষ্ণের লীলা শ্রবণ করি না, তাই না? তো আমি চিন্তা করলাম আজকে একটা রাধা কৃষ্ণ লীলা বলি। যে লীলা আমরা দেখি না, এটা অনেকগুলো লীলা আছে, তার মধ্যে একটা লীলা বলছি। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সারা ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কি করছে? রাধারানীর চরণ ধরে কোথাও কান্না করছে, কোথাও রাধারানীর চরণ ধরে তেনার মানে কাদা লেগেছে পরিষ্কার করে দিচ্ছে। তো আজকে আমরা যে লীলা শুনবো, যে ভগবান কৃষ্ণ যে ভক্তের কিভাবে সেবা করছেন। একটা তো আমরা সুদামা লীলা শুনেছি, আর এই লীলাটা শুনে অত্যন্ত আনন্দ পাবে। এবং ভক্ত কীরকম হলে সেই ভক্তের ভগবান নিজে সেই চরণের সেবা করে। ঠিক আছে, আমরা শুনি তাহলে। তো আপনারা এই লীলাটা সবাইকে শেয়ার করবেন, বলবেন দেখুন কীরকম ভক্ত হলে ভগবান স্বয়ং সে ভক্তের চরণ পরিষ্কার করে দেন। আসুন আমরা সেই লীলা শ্রবণ করি। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ বেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদা নিতায় কৃপা পদায়নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। দেখুন, ভগবান যেমন ভক্তকে ছেড়ে থাকতে পারে না, আর ভক্ত ভগবানকে ছেড়ে থাকতে পারে না। কীরকম ভক্ত? যারা একদম নিষ্কাম, শুধু কৃষ্ণ ছাড়া তারা আর কিছুই জানে না। তো এরকম রাধারানী কৃষ্ণ ছাড়া আর কিছুই জানে না। তিনি দেখছেন কিছু দিন হয়ে গেল সে কৃষ্ণকে দর্শন করতে পারছে না। তিনি খুব দুঃখ প্রকাশ করছেন। তখন তার সখীদের বলছেন, অনেক দিন হয়ে গেল, দেখো আমার প্রাণনাথকে আমি দর্শন করতে পারছি না, আমি কি করব। আমি তো বর্ষানায় আছি, আর তিনি আছেন নন্দগাঁয়ে, কখনো বৃন্দাবনে থাকে, আমি কি করব, কি করে তাকে দেখতে পাবো বলো। তখন বলছে, এক কাজ করো, আমরা না নন্দগাঁয়ে যে দুধ বিক্রি করি, তুমি এক কাজ করো, তোমার পিতাকে যে অনুমতি নিয়ে দুধ বিক্রি করার পারমিশন নাও, অনুমতি নাও। তখন কি করলো, তার প্রথমে মায়ের কাছে গেলেন, কীর্তিতা মাতার কাছে। মা মা, আমাদের তো সব সখীরাই তারা দুধ বিক্রি করতে নন্দগাঁও কখনো বৃন্দাবনে যায়, আমাকে একটু পারমিশন দাও না। বলছে, না না, তোকে যেতে হবে না, তুই হচ্ছে রাজার কন্যা, আর তুই গেলে লোকে কি বলবে, না না তোকে যাওয়া যাবে না, আমি তোকে পারমিশন দেবো না, অনুমতি দেবো না, এরম বলছেন। তখন কি করবেন, মা তো পারমিশন দিল না। তখন পিতার কাছে গেছেন, বিশ্ববানু রাজার কাছে, যে বলছেন, পিতা দেখো আমাদের সব কন্যারাই গায়ের দুধ বিক্রি করতে নন্দগাঁও বৃন্দাবনে যায়, আর আমি যাব না। পিতা পিতা আমাকে হাত জোড় করে অনুমতি করেছে, পিতা পিতা আমাকে অনুমতি দাও না, দাও না, আমি যাব। তখন পিতা দেখছে, আরে কন্যাকে তো পিতারাই ভালোবাসে, আর দেখুন মায়ের দিকে পুত্ররা বেশি ভালোবাসে। তো কন্যা এত করে অনুবিনয় করছে, ঠিক আছে যা। তখন কি করলেন, তার সখীদের বললেন, ঠিক আছে তাহলে কালকে তোমাদের সাথে সবাই আমি যাব, বলে দিলেন। এবার দুধ নিয়ে যাচ্ছে, যে এরকম প্রথমে নন্দগাঁ গেছে, দুধ নেবে গো দুধ, দুধ নেবে গো দুধ, এরকম মাথায় করে নিয়ে গেছে। এরকম ছবি দেখবেন অনেক জায়গায় আছে, রাধারানী স্বয়ং কলসি করে দুধ নিয়ে বিক্রি করছে। কেউ আর সারা দিচ্ছে না। আর ওর তো ইচ্ছা ছিল কি, এরকম চিৎকার করবো যাতে কৃষ্ণ আসে। দেখছে আসছে না, নন্দগাম হয়ে গেল। বলছে চলো এবার আমরা বৃন্দাবনে যাই, এখানে তো বিক্রি হলো না, বৃন্দাবনে যেমন দুধ নেবে গো দুধ, দুধ এনেছি আমরা বর্ষানা থেকে দুধ, এরকম অনেকখানি চিৎকার করছে, কিন্তু কেউ আর আসছে না। তখন রাধানী খুব দুঃখ করে বলছে সখীদের, ললিতা বিশাখাদের, যে আজকের দিনটা আমার খুব খারাপ গেল। বলছে কেন? না আজকে আমি অনেক আশা করে এলাম যে আমার প্রাণনাথকে আমি দর্শন করব, আমার সেই ইচ্ছা পূরণ হবে, কিন্তু আমি তো দেখতে পেলাম না। তিনি খুব দুঃখ করছেন। তখন এদিকে এরকম যখন অন্ধকার হয়ে গেল, কথা বলতে অন্ধকার হয়ে গেছে, চলো ঝড় বৃষ্টি এসে যাবে, আর মেঘও করেছে, এক্ষুনি বৃষ্টি এসে যেতে পারে, চলো আমরা যমুনা পার করে ওই পারে চলে যাই, আমরা কোথায়, বর্ষানাতে। এবার যাবে, গিয়ে দেখছে মেঘের জন্য কোনো আর মাঝি নেই, নৌকাও নেই। কি করবে, হায় হায়, আজকে আমাদের সত্যি দিনটা খুবই খারাপ, এরকম দিনরা সব বলা বলি করছে। পরে দেখছি অনেক দূরে একটা মাঝি নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে, মানে একদম অনেকটা দূরে। তখন ডাকছে, ও মাঝি ভাই, ও মাঝি ভাই, আসুন আসুন আসুন, ঝড় বৃষ্টি হচ্ছে, আমাদের ওই পারে করে দেন করে দেন। তখন কৃষ্ণই ছিলেন ওইটা। তো কৃষ্ণ স্বয়ং এসেছে, এসে বলছে, কোথায় যাবে তোমরা? না আমরা যাব বর্ষনাতে, আমাদের পৌঁছে দেবে? বলছে হ্যাঁ পৌঁছে দেবো। বলছে উঠুন উঠুন, উঠে পড়েছে, এক্ষুন বৃষ্টি এসে যাবে, উঠে পড়েছে। উঠে পড়ার পর কৃষ্ণ তো খুবই জানে একটা ভক্তের সৌযোগ আমার সেবা করে। আরে নৌকাটা প্রচুর ভারী হয়ে গেছে, দেখি দেখি, তোমরা সব পায়ে কাদা ভর্তি, পাটা ধাও পাটা ধাও, পাটা ধুয়েছে যমুনাতে জলে।
কিন্তু তাও পায়ে কাদা লেগেছে, তোমরা পা ধুতেও পারো না, দাও দাও আমি ধুয়ে দিচ্ছি। তখন সে কৃষ্ণকে সে মাঝির রূপ করে এসেছে না, তখন রাধারানীর চরণ খুব সুন্দর করে জল দিয়ে হাত দিয়ে এরকম বুলিয়ে বুলিয়ে ধুয়ে দিচ্ছে। আর কৃষ্ণ বলছেন, হে রাধারানী, এই কতদিন ধরে আমি আশা করেছিলাম তোমার এই চরণের একটু সেবা করব, যাক আমার ইচ্ছা আজকে পূরণ হলো। আর তিনি সেই চরণটাকে বক্ষে ধারণ করছে, খুব সুন্দর করে তিনি মার্জন করে দিচ্ছে। আর এত আনন্দ পাচ্ছে কৃষ্ণ না, হয়তো আপনারা ভাববেন যে কৃষ্ণ এসে ব্রহ্মাণ্ডের মালিক হয়ে রাধার এরকম সেবা করার কি দরকার ছিল, না, যিনি রাধা হলেও তিনি সবসময় কৃষ্ণ ছাড়া আর কোনো চিন্তা করতেন না, তাই কৃষ্ণ এই সেবা করে খুব আনন্দ পেতেন। করার পরে পা ধুতে গেলো, না বসো। বসার পরে কৃষ্ণ বলছে, আরে আমার তো খুব ক্ষিধার্ত হয়ে গেছে, তোমরা কিছু খাবার নিয়ে আসো না। হ্যাঁ হ্যাঁ আমরা খাবার এসে, খাও। খেয়েছে। খাওয়ার পরে কৃষ্ণ বলছে, দেখো খাওয়ার পরে না একটু ঘুম এসে যায়, আমার খুব ঘুম পাচ্ছে, তো একটু ঘুমাতে দাও। তো ঘুমাতে দেবে কি, সেই সিজি মানে রাধারানীর কোলে মাথা রেখে দিয়েছে। আর বলছে, আরে তুমি এরকম একজন অপুরুষ হয়ে আর আমাদের এরকম রাধের সিজির হাতে মানে কাঁধ বলে মাথা রেখে ঘুমাচ্ছ কেন? আরে অসুবিধা নাই, কিছু না, আমি তো মাঝি ভাই, অসুবিধা নেই। ঠিক আছে, এখন আমাদের বিপদের সময়, তুমি যদি ঘুমাতে হচ্ছে ঘুমাও। একটুখানি ঘুমাচ্ছে। আর যখন পাশ ফিরতে গেছে, তখন সখীরা দেখছে, আরে তার কোমরে বাঁশি। কৃষ্ণ বাঁশি ছাড়া কখনোই থাকে না। এই জন্য যখন যাদের যা, গোপাল বলুন রাধাকৃষ্ণ, সবসময় কৃষ্ণ কৃষ্ণের বংশী সবসময় সাথে রাখবেন, কেন বংশী ছেড়ে কোথাও তিনি যায় না। তিনি কোমরে গুঁজে রেখেছিলেন। আর যখন পাশ ফিরতে গেছে, ঘুমে যখন এসে পাশ ফির না, তখন দেখছে বংশী। আরে ধুরন্তবাজ, রাধে রাধে, এই তো কৃষ্ণ স্বয়ং এসেছে, দেখো দেখো দেখো। তখন রাধারানী এত আনন্দ পেয়েছে, এত আনন্দ পেয়েছে, যাক, হে ভানুনাথ, আমি অত্যন্ত মর্মাহত হয়েছিলাম যে আজকে আমার প্রাণনাথকে আমি দর্শন পেলাম না, আমি অনেক কষ্ট করে এসেছি তাকে দর্শন করার জন্যে। যাই হোক, যেমন ওখানেও অন্ধকার হয়ে গেছে, এখানেও অন্ধকার হয়ে গেছে, ভগবান সুন্দরভাবে আমাদের লিঙ্ক দিয়েছেন। যাই ভগবানকে অশেষ কৃপা মানে প্রার্থনা করে যিনি অনেক কৃপা করেছেন, সেই লীলার মাধ্যমে আমাদের দেখাচ্ছেন। তখন বলছে, আরে চলো চলো, দেখো প্রাণনাথ, আমাদের অন্ধকার হয়ে গেছে, ওখানে মা কীর্তির মতো তাকে অনুমতি দেয় না, তবু পিতা আমাকে অনুমতি দিয়েছিল, আমরা যদি মানে লেট হয়ে যায় তখন আরও আমাদের অনুমতি দেবে না, আর তোমাকে দর্শন করতে পারবো না। যাই হোক, তুমি আমাদের দর্শন দিয়েছো, এখন চলো আমাদের ওই পারে পৌঁছে দেবে। তখন কৃষ্ণ সেই রাধারানীর দর্শন করলেন, খুব আনন্দ পেলেন, সখীরাও খুব আনন্দ করলেন। আর খুব সুন্দর কীর্তন করতে 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 তারা কোথায় চলে গেলেন, সেই বর্ষানাতে। জয় বর্ষানা ধাম কি জয়, কৃষ্ণচন্দ্র ভগবান কি, রাধারানী। দেখুন এত সুমধুর লীলা। তো এই লীলা থেকে আমরা কী শিক্ষা পাই? আমরাও যদি কৃষ্ণের জন্য এরকম কষ্ট করি, এরকম যদি সর্বক্ষণ মনোনিবেশ করি, তাহলে কৃষ্ণ আমাদের এরকমভাবে আমাদের কাছে আবির্ভূত হবে এবং সে আমরা আনন্দ উপভোগ করতে পারবো। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে, জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়।